কারণ উনি আপনার পরমই পূজনীয় দেবতা। মায়ের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় তখন মা বাবার পরেই স্থান হচ্ছে তার স্বামীর চরণ। স্বামীর চরণে যখন আপনি প্রণাম করবেন, আগামীকালকে প্রমাণ করে নেবেন এটা, তখন দেখবেন আপনার স্বামী আপনার মস্তকে এভাবে হাত রেখে একটা আশীর্বাদ করবে। একটা কথা আছে না দাদা, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে যায়, আর মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয় মানুষ ভিখারি হয়ে যায়। এটা শাস্ত্রের কথা। মানুষের মন ভাঙ্গার দেবতার মন্দির ভাঙ্গা একই কথা। আপনার স্বামী যখন আপনাকে আশীর্বাদ করবেন, আগামীকালকে প্র্যাকটিক্যাল প্রমাণ করে নেবেন আপনার দিনটা কিভাবে শান্তিতে যায়। কোন সাধুগুরু বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে আসেন, একটু আশীর্বাদ করে, আমি বলছি একটু বাড়িতে নিয়ে তুলবেন এই বৈষ্ণবকে। বলা যায় না সেই বৈষ্ণবের আশীর্বাদে আপনার এই পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ কার কোন বাতাসে কোন সময় কার দিকের পরিবর্তন হবে কেউ বলতে পারবেন না। এভাবে প্রতিদিন যখন আপনি আপনার স্বামীকে আশীর্বাদ স্বরূপ আশীর্বাদ করবে স্বামী, আর আপনার স্বামীর চরণে প্রণাম করবে, আর দূর থেকে যখন আপনার সন্তানটা দেখবে মা, তখন তাকে আর বলে দিতে হবে না। সে তখন দূর থেকে দেখে প্রথম কি করবে, সেও ঠাকুরকে প্রণাম করবে। কারণ আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তখন আপনার সন্তান কি করবে, সে যখন ঠাকুরকে প্রণাম করবে, মা বাবাকে প্রণাম করবে, আর গুরু গোবিন্দের আশীর্বাদ যে সন্তানের উপরে থাকে, মা বাবার আশীর্বাদ থাকে, জন্ম মৃত্যু হইতে পারে ভগবানের হাতে, তো সন্তানটা কোনোদিন সুর ডাকাইত হবে না। আজকে বলে যাচ্ছে আসলে মানুষের মতো মানুষ হবে। মা বাবার আশীর্বাদ যে সন্তানের উপরে থাকে, গুরুজনের আশীর্বাদ যার উপরে থাকে, রাধা গোবিন্দের আশীর্বাদ যার উপরে থাকে, ওই সন্তান জীবনে দাদা চুট্টাকাত হবে না, কৃষ্ণ ভক্ত হবে। আর ওই গ্রামের যদি ওই মেয়েটা যদি যে কোনো প্রান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামীর ঘরে যখন যাবে স্বামীকে প্রণাম করবে, শ্বশুর শাশুড়িকে যখন প্রণাম করবে, গুরুজন গৃহের মধ্যে আসলে তাদেরকে প্রণাম করবে, দেখবেন মা বাবার মুখটা সেদিন উজ্জ্বল হয়ে যাবে। মা বাবার মুখটা উজ্জ্বল হয়ে যাবে, গর্বে বুকটা ফেরে ভরে যাবে। আর ওই গর্ভবতী যখন বোনটা হবে, ধীরে ধীরে একদিন তার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আর কৃষ্ণ ভক্ত সন্তান যদি জগতে আসে, এই জগৎকে উদ্ধার করতে পারে, তার 14 পুরুষকেও সে উদ্ধার করে দিতে পারে। আপনারা সবাই নাম শুনেছেন স্বামী বিবেকানন্দ, ওনার তো মা বাবা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখুন আজকে তারা হয়তো দ্বারা দামে নেই, কিন্তু যতদিন চন্দ্র সূর্য থাকবে তাদের কথা প্রতিটি সনাতন ভাই বোনের মনের মধ্যে থাকবে। তো এমন জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজ নদিয়ার নাগরী, এই দেখুন বিষ্ণুপ্রিয়া, যার বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র, যখনই সুরদিনী গঙ্গার ঘাটে গৌর নামের ধ্বনি শুনলেন, কুলহারা বধুর মতো, এই দেখো তার অঙ্গের বসনটা কষে যাচ্ছে, আর সেদিকে লক্ষ্য নাই। পূর্ণ জল পেলে দিয়ে শূন্য কুম্ভ কাঙ্কি করে নদিয়ার নাগরী যাচ্ছে সুরদিনী গঙ্গার ঘাটে গৌর ছাতিকে দর্শন করার লাগিয়া। যখনই গিয়েছে সুরদিনী গঙ্গার ঘাটে, মাগো আপনারা জল ভরতে যান না পুকুর ঘাটে? তো জল যখন ভরেন আপনাদের নয়নটা উপর দিকে থাকে না নিচ দিকে থাকে? এই যে দুটি নয়ন নিচ দিকে থাকে, জলের দিকে থাকে। একটা নয়নের নাম হলো গঙ্গা, আর একটা নয়নের নাম হলো যমুনা। আজ ভাগ্যবতী নদিয়ার নাগরী বেলি অবসানকালে সুরদিনী গঙ্গার ঘাটে যখনই গিয়েছে, তার নয়নটা যখন জল ভরার জন্য ওই সুরদিনী গঙ্গার ঘাটের দিকে লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দেখতে পায় কে যেন অমনি ভাবে ভঙ্গিমা হয়ে সুরদিনী গঙ্গার ঘাট আলোয় আলোকিত করে আপনারা কোনো ভক্ত আমাকে দেখাতে পারবেন না যত স্থানে মহাপ্রভুর বিগ্রহ আছে, যে মহাপ্রভু সুজা দাঁড়িয়ে আছেন, জীবনেও দেখাতে পারবেন না। মহাপ্রভু ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছেন, তার একটা কারণ আছে। যখনই নদিয়ার নাগরী
সেই গৌর রূপ ছায়াকানি সুরদিনী গঙ্গার ঘাটে দেখলো, সাথে সাথে তার দেহ জীবন যৌবন মন প্রাণ যেন তার চরণে ধীরে ধীরে আত্মনিবেদিত হয়ে যাচ্ছে। এমন এক সোনার মানুষ যেন সুরদিনী গঙ্গার ঘাট আলোকিত করে। যখনই তাকে প্রাণ ভরে দেখতেছে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া, মনে মনে ভাবলো, হায়রে ওই মানুষের যদি চরণটা স্পর্শ করিতে পারি, মনে হয় আমার স্থাপিত প্রাণটা শীতল হয়ে যাবে। ভক্তগণ দেখবেন, কোন কোন মহাপুরুষগণ আসলেন, কারো বাড়িতে কোনো গুরুদেব আসলে অনেকে আমরা কি করি, আগ্রহ বেড়ে যায়, যাই গুরুকে একটা প্রণাম করে আসি, যাই না মা? ওইভাবে নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, যদি সেই মানুষটার যদি চরণে একবার স্পর্শ করিতে পারি, হয়তো আমার সুরদিনী গঙ্গার ঘাটে আসা জীবনটা ধন্য হয়ে যাবে। যখনই নদিয়ার নাগরী সুরদিনী গঙ্গার ঘাটে যখন কলসটা বেশে দিয়ে, কাঙ্কির কলসি বাম দিকে বেশে যাচ্ছে, লক্ষ্য নাই, আর ওইদিকে যখন জলের মধ্যে হাত দিবে, দেখবেন জলের মধ্যে হাত দিলে একটা ঢেউ উঠে না মা? আর জলের মধ্যে যখনই হাত দিয়েছে তাকে ধরার লাগিয়া, সাথে সাথে জলের মধ্যে দেখা যায় গৌর হরি বিলীন হয়ে যাচ্ছে ঢেউয়ের তালে তালে। তখন নদিয়ার নাগরী বলছে, আয় হায়, আমি কি করলাম? যদি আমি জানতাম জলের মধ্যে হাত দিলে আমি তাকে চিরতরে হারিয়ে ফেলবো, তাহলে আমি এই সুরদিনী গঙ্গার ঘাটে অমনি ভাবে দাঁড়িয়ে আমি প্রাণ ভরে তাকে আরো কিছুটা সময় আমি নয়ন ভরে দর্শন করতাম। নদিয়ার নাগরী নয়ন জলে কাঁদছে, কেঁদে কেঁদে যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে, আরেকজনে নদিয়ার নাগরী কাঞ্চনা বলছে, ও বিষ্ণুপ্রিয়া, তোরে যাবার বেলা দেখলাম হাসি মাখা বদন, এখন দেখি তোর মলিন বদনে কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারি, আরে ও কাঞ্চনায়, আমি জানি না রে, কেন গিয়েছিলাম সুরদিনী গঙ্গার ঘাটে, আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ, আমার তো সব হারিয়ে গিয়েছে রে। যখনই তার রূপের ছোটা লাগলো, তখন আমার মান কুলমান বিটামাটি দেহ জীবন যৌবন চিরজনমের মতো তার চরণে অর্পণ হয়ে গেল। অনাগরী রে, অনাগরী, আমি কেন গেলাম সুরদিনীর ঘাটে? অনাগরী রে, নাগরী, আরে আমি কেন গেলাম সুরদিনীর ঘাটে? অনাগরী রে, নাগরী, আমি কেন গেলাম সুরদিনীর ঘাটে? অনাগরী রে, আরে অনাগরী, নাগরী রে, কেন গেলাম আমি সুরদিনীর ঘাটে? ওই আমি কেন গেলাম ওই সুরদিনীর ঘাটে রে? আরে ও নাগরী, আমি কেন গেলাম
সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম সুর জয় গৌর হরিব ধনী ঘাটে রে আরে ও না গরি আমি কেন গেলাম সুর ধনির ঘাটে ওই আমি কেন গেলাম ওই সুরধনির ঘাটে রে নাগরী আমি কেন গেলাম সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম ওই সুর ধনির ঘাটে রে আরে ও না গরি আমি কেন গেলাম সুর ধনির ঘাটে ওই আমি কেন গেলাম ওই আমি শুনো ধনির ঘাটে রে আমি কেন গেলাম সুরধনির ঘাটে অনাগরী সুরধনির ঘাটে আমি কেন বা গেলাম আরে সুরধনির ঘাটে কেন রে গেলাম আরে সুরধনির ঘাটে কেন রে গেলাম ওই আমি আসিয়া গেলাম আর কাঁদিয়া এলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম আরে হাসিয়া গেলাম আর খাদিয়া এলাম রে সুরধনির ঘাটে কেন রে ওই আমি গেলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম ওই আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম ওই আমি আসিয়া গেলাম আর কাঁদিয়া এলাম সুরধনির ঘাটে কেন বা আরে গেলাম হাসিয়া গেলাম খাদিয়া এলাম সুরধনির ঘাটে কেন রে গেলাম ওই আমি জানলে জলে যাইতাম না আমি রে। জানলে দলে যাইতাম এ রে কারে বায়ে মনে দশা হয়ে গো দলে দলে যাইতাম না রে আর ভাই বলে দশা হই আমি জানলে দলে যাইতাম না রে কার ভাই বলে দশা হই রে ওই আমি জানলে দলে যাইতাম না রে নদিয়ার নাগরী বলছে নাগরী রে গৌরী প্রেমে যে এত জ্বালা গৌরী প্রেমে যে এত জ্বালা গৌরী প্রেমে যাকে একে ভারী দনে তার যে সর্বস্ব হারা হয়ে যায় জানিস নাগরী ওই আমি বেলি অবসানে ওই আমি নদীর সনে নাগরী রে বেলি অবসানে আমি নদীর সনে ওই নাগরী রে আমি বেলি অবসানে অরে নদীর সনে হাই হাই রে বেলি অবসানে নদীর সনে আমি গিয়েছিলাম জলবরি বারে গিয়েছিলাম জলবরি বারে ওরে গিয়েছিলাম জলবরি বারে গিয়েছিলাম জলবরি বারে
অনাগরীর সঙ্গে ননদিনী অরে কালো বুজঙ্গিনী আয় হাইরে সঙ্গে ননদিনী খালো বুজঙ্গিনী এগো সঙ্গে ননদিনী কালো বুজঙ্গিনী ওই আমার সঙ্গে ননদিনী কালো বুজঙ্গিনী আরে কুমতি কুটিল বানে গয় নাগরী কুমতি কুটিল বানে আয় হাইরে কুমতি কুটিল মানে গনাগরি কুমতি কুটিল মানে আরে কুমতি কুটিল বানে গয় নাগরী কুমতি কুটিল বানে ওরে কুমতি কুটিল বানে গো নাগরী কুমতি কুটিল বানে দেখিয়া গৌরাঙ্গ আমি হেরিতে নাইন আয় হাইরে দেখিয়া গৌরাঙ্গ হেরিতে না দিনু নাগরী রে আমি দেখিয়া গৌরাঙ্গ আমি হেরিতে নাইন দেখিয়া গৌরাঙ্গ হেরিতে নাদিনু আয় হাইরে খলসি বাসাইলাম জলে কলসি বাসাইলাম জলে ওরে কলসি বাসাইলাম বলে ও হাই রে আমি কলসি বাসাইলাম জলে এগো কহে নরহরি অরে গৌরাঙ্গ মাধুরী ওরে কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী আয় হাইরে নয়নে লাগিল যারে গোনাগরি নয়নে লাগিল যারে ওরে নয়নে লাগিল যারে গো নাগরী নয়নে লাগিল যারে তারে দেখলে নয়ন যায় না রাখা ও তারে দেখিলে নয়ন অগো যায় না রাখা তার অঙ্গ বাঁকা আরে বঙ্গি মাকা নাগরী দেখলে নয়ন তারে যায় না রাখা অঙ্গ বাঁকা সে যে ভঙ্গি মাকা তারে দেখিলে নয়ন ওরে যায় না রাখা।